কি বললাম ভাই? কোরআন মাহফিল থাকে, কোরআনে কি আমি বলবো না? ব্যক্তি রাতের অন্ধকারে রাস্তা দিয়ে কাজ করতো, ওই ব্যক্তি এক টাকা নিত, আর আপনি এখানে টাকা নেই। টাকার জন্য আসছি ভাই। এক টাকা নিচ্ছি ভাই, এই কথা আপনারা মেহমানদেরকে এই সম্বন্ধে টাকার জন্য বলি, টাকার জন্য ওয়াজ করি। ভাই রে, আমরা কি মুসলমান না? আমি আমি কোনো দলের নাম ধরে কিছু বলেছি ভাই? রাজনীতি নিয়ে কিছু বলেছি? এখানে টুপি আছে, প্রত্যেক মানুষের গায়ে টুপি আছে। মাহফিল, ওয়াজ মাহফিল ইসলামের ইতিহাসের বাইরে, চ্যালেঞ্জ করে বলছি, ইসলামের ইতিহাসের বাইরে একটা কথা বললে আমাকে আপনারা ধরবেন। কিন্তু হয়তোবা আমরাও কিছু বুঝি, হয়তোবা একটা দলের পক্ষে যায়, মানে কোরআনের শাসন বলতে আসলে বাংলাদেশ যতদিন থাকবে কোরআনের শাসন কোনোদিন আসবে না, যতদিন ক্ষমতায় আসুক, সেটা দ্বারাই হোক কোরআনের শাসন বাংলাদেশে হবে না। ইসলামী শাসন আসবে বা না আসবে, আমাদেরকে কথা বলতে হবে ইসলামের জন্য। একজন মুসলমান হিসেবে বলতে হবে আপনাকে। আমি শেষ করে দিচ্ছি, আমাকে বলতে দেন, আমি শেষ করে দিচ্ছি। ঠিক আছে। এই দেশে আপনি যে মিন করলেন একটা দলের পক্ষে গিয়েছে, এই ইসলামী শাসন, কোরআনের শাসন কি শুধু জামাত ইসলাম চায়? বাংলাদেশের প্রত্যেকটা ইসলামী শাসন কোরআনের পক্ষে কথা বলে। আপনাদের বিএনপির ভাইরাও বলেছেন, সালাউদ্দিন ভাই বলেছেন, মির্জা ফখরুল ইসলাম ভাই বলেছেন কোরআনের জন্য কথা বলবেন। আমি কোরআনের কথা বলছি, আপনারা কেন আমাকে বাধা দিবেন? আমি ঠোঁটকাটা মানুষ, আমার সামনে একজন অন্যায় বলবে আমি চুপ থাকবো? এটা দায়ীর বৈশিষ্ট্য হতে পারে? ভাই বলেছেন এই দেশে কখনো ইসলামী শাসন আসবে না, না আসলো, আমার রাসূলের আদেশ। ভাই একটা জবাব দিবেন। আমি এখানে কোরআন ইতিহাসের বাইরে একটা কথা বলেছি? যে মানুষটা আমার কথার মধ্যে ভেটো দিয়েছে, আমি মেহমান এখানে ঢাকা থেকে এসেছি, যে মানুষটা আমার কথার মধ্যে ভেটো দিয়েছে তাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। আমি যদি কোরআনের বাহিরে, ইসলামের বাহিরে, ইতিহাসের বাহিরে ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার